দেবলিনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এই বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেক দিন পর একটু হাঁটতে বেরিয়েছি, প্রায় ধরো 6-7 দিন পর। তো এখন বিকেলবেলা, তো এই আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছেই যে লিটল বিভার স্টেট পার্কটা আছে সেখানে। আর আজকে সকাল থেকেও কোনো ভিডিও সেরকমভাবে তোলা হয়নি। তো এখানে এসে এই হাঁসগুলোকে দেখলাম, এত হাঁস বেরিয়েছে আজকে দেখছি। এখানে তো অনেকবারই এসেছি আমরা, কিন্তু এত হাঁস একসঙ্গে এই প্রথমবার দেখছি। আর এইখানে এসে নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই ছোট ছোট বোর্ডে দেখো বাচ্চাদের রাইমস হয়, সেই রাইমস এরম লেখা রয়েছে একটু পরপরই। দেখো এই যে পরে মানে আরও বোর্ড রয়েছে। তো কিছু প্রোগ্রাম ছিল কিনা জানি না এখানে। তো এই যে ঝিলের পাশে যে ট্রেলটা দেখছো, এই ট্রেল ধরেই আমরা পুরো হাঁটি, মানে ঝিলের চারপাশ দিয়ে এই পুরো ট্রেলটা জঙ্গলের ভেতর দিয়ে। তো এই ট্রেলটা পুরোটাই মনে হচ্ছে এরকম, মানে রাইমস ছোট ছোট এরকম বোর্ডে লেখা আছে। তা আমার মনে হচ্ছে যতদূর সম্ভব কোনো প্রোগ্রাম ছিল এখানে, কেননা এর আগে আমরা এটা দেখিনি, এবারই প্রথম দেখছি। আর এই দেখো গাছের পাতাটা কি সুন্দর দেখতে। অলরেডি গাছের পাতার রং মানে চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে। এই টাইমটাই তো গাছের পাতার রং আস্তে আস্তে চেঞ্জ হয়, আর খুব সুন্দর লাগে এই সময়টা আস্তে আস্তে যখন রঙগুলো চেঞ্জ হয় গাছের পাতার। আর এই গাছটা পুরো একদম ন্যাড়া হয়ে গেছে, মানে গাছের পাতা সবই ঝরে পড়ে গেছে নিচে। এই যে আরেকটা পড়ে রয়েছে পাতা, কি সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর, দেখো কালারটা। হ্যাঁ, এগুলো আরো ভালো কালার হবে, পুরোটাই লাল হয়ে যাবে এরকম হবে। এই দেখো এদিকেও কত হাঁস। আমরা যখন প্রথম ওইদিকে স্টার্ট করলাম হাঁটা, তো ওখানে তো ছিল দেখলেই প্রথমে, আবার এইখানে এসে দেখছি এখানেও কতগুলো হাঁস। এখন সব জল থেকে উঠে গেছে, জলে এখন কেউ খুব একটা নামেনি, তবে এই দিকে দুখানা নেমেছে জলে, এই পাশে দুটো আছে এই দেখো, আর সব উঠে গেছে উপরে। আর এই হাঁসগুলো সব জংলি হাঁস, মানে এদের খেতে দিতেও বারণ করে, এখানে লেখাই আছে যে এদের কিছু খাবার দেওয়া যাবে না। আহারে এই হাঁসটা দেখো পায়ে লেগেছে গো, আহারে কেমন ভাবে হাঁটছে, আহারে। জলের তলাটা দেখো পরিষ্কার দেখা যাচ্ছে একদম, এখান থেকে আরো দূর থেকে বুঝতে পারবে। নিচটা পুরো শ্যাওলা শ্যাওলা, দেখো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, কি সুন্দর। হুম, ভয় পাচ্ছিল, এখন আর ভয় পাচ্ছি না। এরা মানে দেখতে একটু অভ্যস্ত হয়ে গেছে। দেখো এই হাঁসটার পায়ে আবার কি পরানো, কি করে পড়িয়েছে। এটা হয়তো এদের মানে ট্রিটমেন্ট হয়, তো এটা স্টেট পার্কের অসুস্থ হয়ে গেছিল, হয়তো ট্রিটমেন্ট করেছে। আর ওইদিকে একটা হাঁসের পাটা, ওই দেখো ওই বড় হাঁসটার, ওর পাটাও বেচারি কি হয়েছে গো, আহারে কিরম ভাবে হাঁটছে দেখো। কিন্তু সব মানে জঙ্গলি হাঁস। আর এইখানে দেখো সব বাড়ি থেকে পার্সোনাল বোট নিয়ে এসছেন, আর এইখানে লেকের জলে সবাই নেমে পড়েছেন। এখানে বেশিরভাগ মানুষেরই পার্সোনাল বোট আছে। তো আমরা অনেক জায়গায় দেখেছি যে ওনারা বোট নিয়ে, মানে গাড়ির পেছনে ওরকম বোটটাকে নিয়ে চলে আসেন বেঁধে ট্রেলারে করে। তো এখানে এসে স্টেট পার্কগুলোতে তো বড় বড় সব লেক থাকে, তো ওই লেকের জলেই কি সুন্দর নেমে পড়েন সবাই বোট নিয়ে।
এই যে সব চললো একসঙ্গে, কোথায় যাচ্ছে একটু ফলো করি ওদের। আস্তে আস্তে চলো, ওদের যেতে দাও আগে। ওরা কোথায় যেতে চাইছে, কি করতে চাইছে একটু দেখি। ও জলেই নামবে ঠিক করেছে। ওই ও আবার একটু অন্য রাস্তা ধরেছে। এই যে সব একে একে এবার জলে নামছে। অনেকক্ষণ হেঁটেছে, গরম লেগে গেছে ওদের। অনেকক্ষণ হয়তো রোদের মধ্যে ছিল, সেই জন্য হুম। উঠে ছাড়া পড়ে বিরক্ত লাগে। যা বাবা, জলেই নাম, একটু সাঁতার কেটে আয়। দেখো এখান থেকে চলছে জলের টানো। দেখি কি সুন্দর, ও মা দেখো কি সুন্দর এক লাইনে যাচ্ছে। হ্যাঁ, সুন্দর যাচ্ছে। হ্যাঁ, এটা বেশ সুন্দরভাবে জলের মধ্যে দিয়ে। চলো একটু বসে নি, তারপর আবার হাঁটবো। আমি তো সেই জন্য খুব একটা ভালো কিছু না। আর এই দেখো, আমরা এখানে বসে বসে এই হাঁসটাকে দেখছি অনেকক্ষণ ধরে। এই জলের তলা থেকে মনে হয় কিছু খাবার খাচ্ছে। এই দেখো মাথাটা পুরো জলের তলায় দিয়ে দিয়েছে, আর পা দুটোকে ওপরে তুলে কেমনভাবে খাচ্ছে। তো আর বেশিক্ষণ বসে থাকলে চলবে না, কেননা আস্তে আস্তে আরও বেলা হচ্ছে। আর এখানে এই পার্কের ভেতরেই একটা গিফট শপ আছে, যেটা প্রতিবারই আমরা এসে দেখি বন্ধ, কিন্তু আজকে দেখছি খোলা আছে। তো ওই গিফট শপটা একটু যাবো, একটু ঘুরে দেখবো ভেতরে কি আছে। আর গিফট শপের বাইরেও দেখো কি সুন্দর সুন্দর ফুল লাগানো, মানে ফুল গাছ লাগানো, এখনো কি সুন্দর ফুল হয়ে রয়েছে দেখো। চলো ভেতরে এবার ঢোকা যাক, দেখি কি কি আছে। আর এইগুলো যে দেখতে পাচ্ছ, হরিণের মুখ, তারপরে এই মাছ রাখা আছে, একটা কাঠবিড়ালি রয়েছে, এইগুলো সব প্রিজার্ভ করে রাখা। ওই জন্যই দেখো, দেখে মনে হচ্ছে পুরো জ্যান্ত। এখানে দেখো একটা সাপও রয়েছে, আবার এই দিকেও মাছ রয়েছে, তারপরে এখানেও একটা সাপ রয়েছে। এই যে এদিকে পাখিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব প্রিজার্ভ করে রাখা। সামনে থেকে দেখলে আরো বোঝা যাচ্ছে, মানে চোখ টোকগুলো একদম পুরো মনে হচ্ছে জল জল করছে। এই দেখো কতটা জীবন্ত লাগছে একদম দেখতে। বাড়ি দুটো খুব সুন্দর তো দেখতে। দাঁড়াও, দুলগুলো কি সুন্দর লাগছে বলো দেখতে। আমি তো যেখানেই যাই দুলের জায়গাতেও আটকে যাই, খুব ভালো লাগে। আমাদের ব্যান্ডেলে যখন সব মেলা টেলা হতো, আমি এই দুলের দোকানেই ঘুরে ঘুরে খুব দেখতাম, বেশ ভালো লাগে দেখতে। আর এইখানেও কত আংটিও রয়েছে দেখো, সুন্দর সুন্দর। প্রতিবারই তো বন্ধ হয়ে যায় না, দেখতে পাই না।
আমরা একটু পরে আসি। ওই যে ওর আগের দিন বললো না ওই যে হগনেস্টে যে এবার আওয়ার্স বাড়িয়েছে। এখানেও কত রকমের গলার হার রয়েছে দেখো, একটা করে লকেট দেওয়া, কত রকমের স্টোন। ভালো লাগলো বেশ এই গিফট শপটা, মানে এই প্রথমবারই আমরা ঢুকলাম, এর ভেতরে যে এত কিছু রয়েছে আমরা জানতামই না। টেডি বিয়ারগুলো এখানেও চাবির রিং রয়েছে, টেডি বিয়ারগুলো নিয়েছো? এই স্টোনগুলো দেখতে খুব ভালো লাগে। স্টোনগুলো মানে চুম্বক রয়েছে। পারফেক্ট। জলের তলা অবধি দেখা যাচ্ছে, দেখেছো? এই যে মাছ যাচ্ছে দেখতে পাচ্ছ, দেখেছো? হুম। মাছ যাচ্ছে দেখা যাচ্ছে। ধরুন হ্যাঁ মাছ- হ্যাঁ হ্যাঁ, মাছ দেখতে যাচ্ছে, পেলাম। এই দেখো মাছ, ওই যে মাছ। দেখো এখানে মাছ ধরা তো খুবই ইজি তাহলে। চলো নিচটা যাই একটু দেখি সামনে থেকে মাছগুলো। হ্যাঁ, ওই দিকে নামতে। আর এইখানে কাণ্ড দেখো, একটা ছিপ ফেলে রেখে দিয়েছে মাছ ধরার জন্য, আর মাছটা কিন্তু আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ছিপে ধরা দিচ্ছে না। দেখো কতটা চালাক, ওই দেখো। আর ছিপটা দেখতে পাচ্ছ ফেলে রেখেছে একটা, ও কিন্তু তার আশেপাশেই ঘুরছে। মাছগুলো বড় বড় size। এখানে অনেকগুলো আছে। ওখানে দুটো দেখতে পাচ্ছ? হ্যাঁ, তুমি ও তো ওখানে mobile-এ- তিনটে আছে, তিনটে পরিষ্কার দেখা যাচ্ছে, ওইদিকে এখানে দুটো। চারটে, হুম, একটা তোমাদের তো তখন তো দেখা যাচ্ছে। টোটাল চারটে দিকে। আবার একটু কালার আছে কিন্তু গাটায়, জানো, হুম। সবুজ সবুজ। চলে এলো, কি ছোট। হুম। চলো এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো আমরাও। আজকে বেশ ভালো লাগলো, অনেক দিন পর বেরোলামও, আর অনেক কিছু আজকে দেখলামও এখানে এসে। আসলে এখানে আসলে না আমার একদম বাড়ি যেতে ইচ্ছা করে না, এত ভালো লাগে এখানটায় থাকতে, এত নিরিবিলি, এত গাছপালা, খুব ভালো লাগে। কি সুন্দর দেখো, চারিদিকটা শান্ত একদম। ওই যে লেকের চারপাশে যে দেখছো ভেতর দিয়ে রাস্তা গেছে, আমরা ওইটা পুরো হেঁটে এলাম। আর বাড়ি ফেরার পথে দেখো এক পাল হরিণের সাথে দেখা, কত হরিণ বেরিয়েছে। দাঁড়াও, এইখানটা আমরা আবার ঘুরে এলাম, মানে আমরা চলে যাচ্ছিলাম ওইদিকে, আবার ঘুরে আমি শুধু হরিণের জন্য আবারও ব্যাক করলো। তো এটা একজনের বাড়ি, তো আমরা বাড়ির গেটেই পুরো ঢুকে পড়েছি শুধুমাত্র হরিণ দেখার লোভে। এই দেখো বাড়িটার আশেপাশে কত হরিণ ঘুরে বেড়াচ্ছে। বিকেলের টাইমটা ওরা এখন এসেছে ঘাস খেতে। এই দেখো এই পাশেও কত রয়েছে। ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ছিল ছিল। ওই দেখো শিং আছে। হ্যাঁ, জঙ্গল থেকে বেরিয়ে এসছে এত হরিণ। চলো টাটা, তোমরা ঘাস খাও এখন, রাতের ডিনার সারো। একটু হরিণ দেখার লোভে অন্যের বাড়ির ভেতর একদম ঢুকে পড়েছি, যদিও বা কেউ কিছু বলেননি ওনারা, এখন দেখেছেন কিনা তাও জানি না, কিন্তু এটাও যদিও বা উচিত নয়, কিন্তু কি করব, এত সুন্দর লাগলো দেখে, এত হরিণ একদম মানে ঝাঁকে ঝাঁকে রয়েছে, তো সেই লোভ আর সামলাতে পারলাম না, যার জন্য ওকে গাড়িটা ঘোরাতেই বললাম। গাড়ি ঘুরিয়ে আমরা ওখানে দেখে আবার এখন ফিরছি। তো বাড়ি ফেরার পথে যে এত সুন্দর একটা দৃশ্য আজকে দেখবো সত্যি ভাবতে পারিনি, মনটা মানে খুব ভালো হয়ে গেল। আর এদের কি সুন্দর মজা বলো দেখি, একদম জঙ্গলের কাছেই থাকেন তো, মানে স্টেট পার্কের একদম কাছাকাছি বাড়ি, তো এই জায়গাটায় একদম বেশি মানে হরিণ দেখা যায়। তাহলে চলো আমরাও এখন আস্তে আস্তে বাড়ি ফিরি, আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।